আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রবিবার। জবে গেছিলাম, আমি জব থেকে বের হলাম। বের হওয়ার পরে আসলে আমার বাসা এখান থেকে অনেক দূরে। তো পরে ভাবলাম যে কিছু খেতে হবে অবশ্যই। তো যদিও এই ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছিলাম না যে আসলে এই খাবার দাবার এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমি কোনো কথা বলবো কখনো। তারপরে এটা বলতে হয়, কারণ আমি এক কাজিনের সাথে কথা বললাম বাংলাদেশে। তো প্রাথমিক কথাবার্তার পরে শুনলাম যে সে খুব অসুস্থ। কেন, কি হয়েছে? ডায়াবেটিক্স হয়েছে, আর অনেক রকমের অনেক সমস্যা। তো এই জন্য চিন্তা করলাম যে আজকে আমার এই ভিডিওটা মনে হয় করা উচিত। বাসা অনেক দূরে, তো সেই ক্ষেত্রে আমার বাসায় যেতে অনেক সময় লাগবে, অনেক সময় ব্যাপার। তো আমি কিছু খাবার অর্ডার দিয়ে খাবার কিনে পরে আমি ব্যাগে করে নিলাম। আমি যাচ্ছি। তো কোনো একটা জায়গায় বা খোলা একটা জায়গায় বা পার্কে একটা বসে খাবো। তো আমি আসলে এটা দেখাইতে চাচ্ছি যে এখানকার মানুষ আসলে কি কি খাবার খায় বা তাদের খাদ্যাভ্যাসটা আসলে কেমন। তো এটা আসলে কেউ পার্সোনালি নেবেন না যে আমরা বিদেশ থাকি তাই বলে যে আমরা এটা শো অফ করতেছি, ব্যাপারটা এমন না। এই ধরনের ভিডিও বা এই ধরনের আহ, কথাবার্তা কখনোই আমার বলার ইচ্ছা ছিল না যে আমরা এরকমই খাই, ব্যাপারটা এমন না। আমরা যাতে বাঙালি, আমরা সবসময় এরকমই থাকবো। হয়তোবা এখন সময়ের জন্য আমরা এখানে আছি। আমার বাবা মাও তারাও এখনো থাকে, বাংলাদেশি থাকে, তারাও খাবার দাবার খাচ্ছে এরকমই। তারপর আমি এটা দেখাতে চাচ্ছি যে আসলে এখানকার মানুষের খাদ্যাভ্যাসটা আসলে কেমন। তো চলুন শুরু করা যাক। তো এসে আমি এই জায়গায় চলে আসছি। খুব নিরিবিলি একটা পরিবেশ, কোনো মানুষজন নাই। একদম পার্কের মতো, বাট এটা পার্ক না। এটা হচ্ছে কোনো এক বাড়ির পাশে, এই আর কি। তো এই হচ্ছে আমার খাবার। তো এই খাবারটা আসলে কি কি আছে আমি একটু আপনাদেরকে দেখাই। তো হচ্ছে মেনলি এটা হচ্ছে একটা সালাদ। তো সালাদের ভিতরে আসলে ওরা কি কি দেয়? সালাদ বলতে আমরা কি বুঝি? আমরা সালাদ বলতে বুঝি শসা, টমেটো, এছাড়া আর কিছুই নেই। তো আমার স্পুন এখানে। এই দুইটা হচ্ছে রোস্টি। আর এটা হচ্ছে মূলত এই যে উপরে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে চিজ। এটা হলো চিজ, এটা হলো ল্যাটুস। আর এটা মূলত এই সালাদের নাম হচ্ছে টুনা সালাদ। এইটা হচ্ছে অলিভ। এটা হচ্ছে একটা ভেজিটেবল। এটা একটা ভেজিটেবল। আর হচ্ছে দুইটা ডিম। তো এইটা হচ্ছে আহ আমার আজকের দুপুরের লাঞ্চ। তো এদেশে যারা জুস খায়, যেমন আমরা বাংলাদেশে যে জুসটা খাই সেটা হচ্ছে যে ধরুন কুমড়া বা আরো যা যা কিছু আছে, এগুলো দিয়ে হচ্ছে আমরা জুসটা বানানো হয় বা বানাই। তো এখানে এরকম কিছুই নেই। এখানে হচ্ছে জাস্ট ফলের রসটা ওরা একদম নিয়ে নেয়। শুধু ফলের রসটাই, এখানে যেই ফলগুলো দেওয়া আছে এই ফলগুলাই। আর এই খাবারটার যদি আমি প্রাইস বলি আপনাকে, এই সালাদটার দাম হচ্ছে 26 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট যদি আমি করি তাহলে আমার প্রায় 3,000 টাকার উপরে। আর এই জুসটা হচ্ছে আমার কিনতে হচ্ছে 2 ইউরো দিয়ে, 2 ইউরোর। তো আমি এই খাবারটা খাচ্ছি, এটা হচ্ছে টুনা সালাদ। শুধু সালাদ, এটা কোনো স্বাদ নাই। তো ফাইনালি আমার খাবার খাওয়া শেষ। আমি এখন খুব মানে সতেজ, আমার আর কোনো ঝামেলা নাই। তো খাবার অলরেডি কমপ্লিট করলাম, এখন হয়তো বা এখান থেকে বাসায় চলে যাব। তো এই ভিডিওটা করার প্রথমে আমি বলেছিলাম যে এই ভিডিওটা করার মানে হচ্ছে এটা যে এখানে ডাচ যারা আছে এরা আসলে কি ধরনের খাবার খায়। আর আমরা যেহেতু বাঙালি, আমরা এই খাবারের সাথে অভ্যস্ত হওয়াটা খুব সহজ ব্যাপার ছিল না। যে সালাদটা আমি খাইছি, এই সালাদের ভিতরে না আছে কোনো তেল, না আছে তো খুব প্রকৃতির যে খাবারগুলো আসে সেটাই শুধু দেখা যায় হালকা একটু সেদ্ধ করে দিছে বা হালকা একটু লবণ দিয়ে দিছে। কোনো ঝাল নাই, কোনো তেল নাই, কোনো কিছুই নাই। খাবারটা খাওয়ার পরে এই খাবারে যদি আমি অভ্যস্ত হইতে পারি, ইন ফিউচারে হয়তো বা আমার ওই ধরনের কোনো সমস্যা হবে না। যেটা হচ্ছে যে আমার বলেন থেকে মজার একটা ব্যাপার হলো যে আমি লাস্ট 2 বছরে আমি একটাও গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাই নাই। এটা হচ্ছে আমার সব থেকে বড় একটা প্লাস পয়েন্ট যে আমি কোনো মেডিসিন ইউজ করি না। ইভেন এখানে আসার পর থেকে আমরা যে খাবারগুলো খাচ্ছি একমাত্র বাসায় খাচ্ছি, যে হয়তো বা গরুর মাংস অনেক মানে তেল ঝোল, যেটা আমরা খুবই মিস করি। তো এটা আসলে মিস করলেও কিছু করার নাই। এই খাবারের সাথে যদি আমরা অভ্যস্ত হইতে পারি সেটা আমাদের সবার জন্যই ভালো। তো আপনারা যারা এই ভিডিওটা আমার দেখছেন তারা চেষ্টা করেন
এই খাবারগুলো যাতে আপনারা কন্টিনিউ করতে পারেন। বাংলাদেশে তো তাতে কি হয়েছে, বাংলাদেশে আরো অনেক সস্তায় এই জিনিসগুলো পাওয়া যায়। আমরা চাইলে এই জিনিসগুলো স্কিপ করতে পারি, তাহলে আমাদের হেলথটা আসলে ভালো থাকবে। তো একটা ব্যাপার মনে রাখবেন, সেটা হলো যে অভ্যাস অনেক বড় একটা ব্যাপার। আপনি যদি অভ্যাস চেঞ্জ করতে পারেন, আপনার খাবার দাবার যদি একটু কন্ট্রোল করতে পারেন, আপনার লাইফটা অনেক সুন্দর হবে। আশা করি আপনাদের ভালো লাগছে আমার ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন। যদি আপনাদের মনে হয় যে কোনো ইনফরমেটিভ কোনো ভিডিও আমি আরো আপনাকে দিতে পারবো, অবশ্যই মন্তব্য করবেন, কমেন্টসে জানাবেন। তো ভালো থাকবেন, আশা করি আপনার সুস্থ জীবন হোক, খাবার দাবার চেঞ্জ করতে পারবেন আশা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।